বদলের বাংলায় পার পাবে না বালি মাফিয়ারা। বাদুরিয়ার ইছামতি নদীর তারাগুনিয়া ঘাট থেকে নৌকা ট্রাক্টর সহ বালি পাচারকারীকে গ্রেফতার করেছে বাদুরিয়া থানার পুলিশ। আমাদের প্রতিনিধি নূর রয়েছেন আমাদের সঙ্গে। নূর, কি আপডেট? দেখো, বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। বসিরহাট পুলিশ জেলার বাদুরিয়া থানার কিন্তু পুলিশের নেতৃত্বে কিন্তু বাদুরিয়ার যে ইছামতি নদী তারাগুনিয়া ঘাট থেকে বালি সহ বালি বয়ে নিয়ে যাওয়া যে সমস্ত একেবারে যন্ত্র সহ একেবারে 8 জন বালি পাচারকারীকে গ্রেপ্তার করলো বাদুরিয়া থানার পুলিশ। বাদুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রমাণিকের নেতৃত্বে কিন্তু বাদুরিয়া থানার পুলিশ হানা দেয়। তারপরে কিন্তু অবৈধভাবে যে সমস্ত বালি পাচার চক্র চলতো সেই চক্রের কিন্তু 6টি ইঞ্জিন চালিত বড় নৌকা এবং একেবারে ছোট বড় গাড়ি এবং 8 জন বালি পাচারকারীকে গ্রেপ্তার করেছে। রাজ্যে পালাবদল হয়েছে, তারপর কিন্তু বসিরহাট পুলিশ জেলা একেবারে থেকে শুরু করে বাদুরিয়া থানা কার্যত পর কিন্তু অ্যাকশন মোডে। বিভিন্ন সময় যারা অবৈধভাবে পাচার চক্রের সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক এই সমস্ত বালি মাফিয়ারা কিন্তু অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ এই সমস্ত ইছামতি নদী থেকে কিন্তু পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল। আগে কিন্তু এই সমস্ত জেসিবিতে মাটি কেটে কিন্তু পাচার চক্র চলতো, কিন্তু রাজ্যে পালাবদল হতে দেখা যাচ্ছে যে একেবারে নৌকায় করে সাদা বালি কেটে কিন্তু তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। গোসাবায় বালি পাচারে বিরাট পর্দাফাঁস। মাঝ নদীতে পুলিশের অতর্কিত হানা, 5টি বালি বোঝাই নৌকা সহ গ্রেফতার 5 জন। গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীপুর ফিশারি ঘাটে অভিযান চালায় গোসাবা থানা। মাঝ নদীতে 5টি সাদা বালি বোঝাই নৌকা আটক করে পুলিশ। ধৃতদের কাছে বালি পরিবহনের কোনো বৈধ নথিপত্র ছিল না। 2250 কিউবিক ফুট সাদা বালি পাচারের আগেই বাজেয়াপ্ত। ধৃত 5 জনের বিরুদ্ধে অবৈধভাবে খনিজ উত্তোলনের ধারায় মামলা। সকলেই রামচন্দ্রখালী দক্ষিণ গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আমাদের সরকারের জিরো টলারেন্স যে নীতি, তার উপরে ভিত্তি করে পুলিশদের যেভাবে হাত খুলে দেওয়া হয়েছে, তাদের প্রশাসনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তার জন্য সাদাবালি পাচার চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করেছে গোসাবা থানার পুলিশ। এই পশ্চিমবঙ্গে দুর্নীতি আর চলবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যারা দুর্নীতির জালে নিজেদেরকে জড়িয়ে রেখেছিল তাদের দিন শেষ। স্বচ্ছ প্রশাসন চলবে, মানুষের জন্য প্রশাসন চলবে। ক্যানিংয়ের নদীর চর, গোসাবা নদীর চর থেকে বা নদী বক্ষ থেকে যেভাবে বালি পাচার করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, এই র্যাকেটটা দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এই র্যাকেটের মাথা খাড়া। যারা নতুন সরকারের সময়েও এই কাজ করবার সাহস দেখাচ্ছে বা সাহস পাচ্ছে, এই র্যাকেটের মাথাগুলোকে ধরতে হবে। না হলে সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের স্বকীয়তা, নদীর বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্র নষ্ট হবে। ইতিমধ্যেই নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে যে এই র্যাকেটের মাথাগুলো খুঁজে বের করা, র্যাকেটকে খুঁজে বের করা। না হলে পশ্চিমবঙ্গ, সুন্দরবন সবটাই ধ্বংস হবে। বদলের বাংলা, সেই বদলের বাংলায় পার পাবে না বালি মাফিয়ারা। বাদুরিয়া ইছামতি নদীর তারাগুনিয়া ঘাট থেকে নৌকা ট্রাক্টর সহ 8 বালি পাচারকারীকে গ্রেফতার করেছে গোসাবা থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এই অভিযান।